এইখানে কজন বাবা মায়ের চরণে প্রত্যেকদিন সকালে একবার সন্ধ্যেতে একবার প্রণাম করো? কজন আছে এখানে সৌভাগ্যবান? হ্যাঁ, নাই, একদম গোড়াতেই দুর্বল। মন্দিরে প্রণাম করবেন, মাতৃ মন্দিরে প্রণাম করবেন, ঘরের মন্দিরে যে মা রয়েছেন, হরি বল। কেউ কিছু মনে করবেন না, আমি কিন্তু কাউকে উপদেশ দিচ্ছি না। ধর্ম আমাদের, ধর্ম বলতে আমরা যেগুলো বুঝি, ধর্মের মূল বিষয় হচ্ছে কি জানো? ধর্মের মূল বিষয় হচ্ছে যে কোনো একটা নিয়মকে নিয়মিতভাবে ধরে রাখার নামই ধর্ম। বলে কিরকম বাবা, বুঝলাম না ঠিক। আপনি মনে করুন প্রত্যেকদিন এসে মায়ের মন্দিরে প্রণাম করেন, এটা কিন্তু কোনো রকমে আপনার পরিবর্তন হবে না। প্রত্যেকদিন করেন তো করেন, এইটাই হচ্ছে আপনার ধর্ম। তা ঘরেই যে রয়েছে বাবা সাক্ষাৎ দেবতা, সাক্ষাৎ দেবী, ভাবুন তো একবার তাদের কৃতিত্ব, তাদের মহিমা। আজকে যে এখানে দাঁড়িয়ে কীর্তন করছি, আপনারা এখানে এসে বসে কীর্তন শুনছেন, এই যোগ্যতাটা আমরা যদি গোড়াটা ভাবি তাহলে কোথার থেকে পেয়েছি? হ্যাঁ, যারা আমাদের এই ভবে এনেছে তারা আমাদের প্রথম পিতামাতা। প্রথম আমার কথা নয়, ভগবান কৃষ্ণচন্দ্রের কথা, যে পিতামাতা হচ্ছে আমাদের সর্বপ্রথম গুরু। হ্যাঁ, পিতামাতা প্রথম গুরু, দ্বিতীয় ব্রাহ্মণ গুরু, আর তৃতীয় হচ্ছে স্বয়ং ভগবান। তিনটে গুরুর তত্ত্ব উনি বলেছিলেন তার প্রিয় বন্ধু সুদামাকে, তিনটে গুরুর তত্ত্ব। তা সেই গৌর সুন্দর আমার জগৎকে শিক্ষা দিলেন, জগৎকে শিক্ষা দিলেন যে জগৎবাসী তোমরা যদি ভক্তি করবে গৌর গোবিন্দের চরণে, তাহলে সর্বপ্রথম ভক্তিটা আগে জন্মাতে হবে পিতামাতার চরণে। পিতামাতার চরণে যদি ভক্তি মতি থাকে তবে তো তোমার গৌর গোবিন্দের কৃপা হবে। একদম বাস্তব কথা। আপনি যদি রাধা কুণ্ডে বসে বসে মাথা ঠোকেন, রাধারানীর কৃপা হবে না যদি আপনার ওই প্রথম গুরুর চরণে ভক্তিমতি না থাকে। মহাপ্রভু আজকে সেই শিক্ষাই দিলেন। দিন অবসান হেরি গৃহেতে ফিরিলা, জননী চরণে আসি প্রণাম করিলা। মায়ের চরণে এসে প্রণাম করে গৌর হরি আমার বলছে, এই আশীর্বাদ করো মাগো, বলি এই আশীর্বাদ করো মাগো, এই আশীর্বাদ করো মাগো, যেন কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কাঁদতে পারি, আমায় এই আশীর্বাদ করো মাগো, যেন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি, আশীর্বাদ আমায় করো মাগো, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। চিন্তা করে দেখুন, আমার আপনার বলার কথা, কিন্তু স্বয়ং কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণ সেই তো কলিযুগে গৌরাঙ্গ, তা স্বয়ং কৃষ্ণ হয়ে মায়ের কাছে আশীর্বাদ চাইছে, ও মা যেন কৃষ্ণ বলে আমি কাঁদতে পারি, এই আশীর্বাদ করো মাগো, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, আমায় আশীর্বাদ করো মাগো। আস্তে আস্তে বাবা, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এটাকে কলিযুগে মহামন্ত্র বলা হলো, শুধু মন্ত্র নয়। মহামন্ত্র এই কারণে, কেননা এই মহামন্ত্রে মহা 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 শক্তি নিহিত আছে। হরের মধ্যে সখী, অষ্ট সখী, অষ্ট সখীর শক্তি নিহিত আছে।
আর এই যে অষ্ট সখীর শক্তি তার মধ্যে নিহিত আছে। এখন সেই শক্তি নিহিত এই মহানাম যদি প্রতিনিয়ত জপ করি বাবা, হরি হরি বল, জপ করতে করতে জপ করতে করতে জপ করতে করতে আপনার মনোভাবটা নিম্ন থেকে ঊর্ধ্বগামী হবে। আর ঊর্ধ্বগামী হলেই তবে তো তাকে লাভ করা যাবে। এই হচ্ছে এই নামের বিশেষ মহিমা। কেননা ওই হরের মধ্যে আছে হরণ করার শক্তি, হরের মধ্যে আছে হরণ করা শক্তি। কৃষ্ণ তার মধ্যে আছে কর্ষণ করার শক্তি। হরি হরি বল। যদি হরণ করতে না পারে বাবা, যদি হরণ না হয় তাহলে কৃপা হবে কি করে? তা কি হরণ হবে না? আমাদের মধ্যে ভরা রয়েছে কাম ক্রোধ, আমাদের মধ্যে ভরা রয়েছে অহংকার, আমাদের মধ্যে রয়েছে লোভ। এইগুলো যদি হরণ না হয়, আর এইগুলো হরণ করার জন্যই এই মন্ত্র জপ, মালা জপ, অন্য কোনো কারণ নেই, ধন ঐশ্বর্য পাওয়ার জন্য নয়। জপ করতে করতে জপ করতে করতে যেদিন সব হরণ হয়ে যাবে সেদিন পাবে তুমি গোবিন্দ চরণ, পাবে গোবিন্দ চরণ, পাবে গোবিন্দ চরণ। যেদিন হবে তোমার সব কিছু হরণ, সেদিন পাবে তুমি, পাবে তুমি গোবিন্দ চরণ। তোমার সব কিছু হবে সেদিন তুমি পাবে ওই গোবিন্দ চরণ। তাই ওই নামের মাধ্যমে সব হরণ হবে বাবা। আজকে গৌরহরি এসে মাতৃচরণে প্রণাম করলেন, মাতৃচরণে প্রণাম করতে গিয়ে আবার বিপদ হয়ে গেল, বুঝলেন? প্রণাম না করলেই মনে হয় ভালো হতো, আজকের দিনে ভালো হতো, আজকের দিনে প্রণামটা না করলেই ভালো হতো। কেন জানো? কেননা ওই যে ঘর আসতে দেরি হয়েছে, আর দেরি যখন হয় দেখবেন কিছু না কিছু ভুল একটা হবে। ওই প্রত্যেক দিন যখন খেলাধুলো করে ঘরে ফিরতো বাবা, ওই মুরারি গুপ্ত আছে না, মুরারি গুপ্ত, যার কর্চা, মুরারি গুপ্তের কর্চা বলে না, ওই মুরারি গুপ্ত, কলিযুগে মুরারি গুপ্ত, ত্রেতা যুগে ছিলেন হনুমান। সেবক তত্ত্ব, সেবক তত্ত্ব। সেই মুরারি গুপ্ত কি করত? প্রত্যেক দিন গৌর যখন ঘরে আসতো, মুরারি গুপ্ত নিজের উত্তরীয়টা নিয়ে, সারা গায়ে ধুলো লেগে থাকতো তো, ওই সুরধ্বনির তীরে খেলা খেলতে খেলতে কখনো ওর গায়ে ধুলো ছিটিয়ে দিত, হতো। এখন আসার সময় বলতে দাঁড়া দাঁড়া, একটু সব সারা গায়ে ধুলো ঝেড়ে দিত, পরিষ্কার করে দিত। কিন্তু আজকে তাড়াহুড়ো করে ধুলো ঝেড়েছে, প্রত্যেক দিনের নিয়মটা কিন্তু বজায় রেখেছে, প্রত্যেক দিনের নিয়মটা বজায় রেখেছে, ধুলোটা ঝাড়াঝাড়ি করেছে, তবে সামনের দিকটা তাড়াহুড়ো করতে গিয়ে পিছনটা আর মনেই নাই, পিছনের ধুলোটা ঝাড়তে মনে নাই। এখন যদি বাবা এসে মাথা প্রণাম না করতো তাহলে কিন্তু মা দেখতেই পেত না, পিছনের ধুলোটা দেখতে পেত, সামনেটা দেখতে পায়নি, কিছু বলেনি। যেই প্রণাম করেছে সঙ্গে সঙ্গে মায়ের চোখ পড়েছে গৌরের পিঠে। কাঁচা সোনার মতো বর্ণ তো, আর ওই কাঁচা সোনার মতো বর্ণের উপরে যখন সুরধ্বনির তীরের সেই সমস্ত ধুলিকণা বালিকণা সেইগুলো যখন গৌরের পিঠে লেগে আছে, সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছে মা আমার। আর তার এত সুন্দর সোনার বর্ণ ছেলে, তার গায়ে যদি ধুলো লেগে থাকে বাবা, আর কি সহ্য করতে পারে? ওই যেই প্রণাম করেছে দেখতে পেয়েছে, ধুলাতে ধূসর অঙ্গ গদ গদ ভাস, ও ধুলাতে ধূসর অঙ্গ, আমার গোরা গোরায়ামা দেখো দেখো
দিয়েছে ওই ভোলাতে সদয়ঙ্গ আরে গদ গদ সঙ্গে সঙ্গে মা আমার কপালের উপর চোখ দুটো করে বলছে, "এই, বলে এমন করে ধুলা ধুলাকে দিয়েছি বলে মন করে ধুলা কে দিয়েছে আমার আমার সোনা সোনার চাঁদের অঙ্গে এমন করে ধুলাকে দিয়েছি বলে আমার গোরা সোনা চাঁদের অঙ্গে এমন করে ধুলা কে দিয়েছে এক এক করে বলছে, গৌরীদাস তুই দিয়েছিস, এই মুরারি গুপ্ত তুই দিয়েছিস? না মা, আমি দিইনি। হ্যাঁ? তাহলে কে দিল এমন করে আমার নিমায়ের সর্বঙ্গে ধুলা? তখন সবাই মিলে বলছে, মা গো, তোমার নিমায়ের অঙ্গে তো কেউ ধুলা মাখায় না, ধুলা মাখায় না। তুমি যেমন বলো তোমার নিমায়ের নাকি সোনার মতো অঙ্গ, সোনার মতো অঙ্গ, অঙ্গে ধুলা লাগলে তোমার যেমন কষ্ট হয় মা, সেই রকম আমাদেরও মনে কষ্ট হয়। আমাদের মনে মুরারি গুপ্ত বলছে, এই দেখো মা, নিমায়ের গায়ে আরো কত ধুলো ছিল, এই ধুলো আমি সব প্রত্যেক দিন পরিষ্কার করে দিই। বলে সে নয় বুঝলাম, কিন্তু ধুলো দিয়েছিস কে? বলে কেউ ধুলো দেয়নি। ও মা, তোমার নিমাই ধুলা বড় ভালোবাসে। আর কি বলে জানো, এই তোরা এক কাজ কর, এই তোরা এক কাজ কর, এই যে দেখছিস না ধুলো, এই ধুলোটা ধুলো নয়, ধুলা নয়, এ ধুলা নয়, গোপী পদরে গোপী পদরে এই ধুলা মেখেছিল নন্দের নন্দন কানু, নন্দের নন্দন কানু। তাই এই ধুলা মাখতে যেন লজ্জা করো না ও মায়েরা। আজকে তোমরা যে জায়গায় বসে আছো, এই জায়গার ধুলো অন্য দিনের মতো এই গ্রামের সাধারণ ধুলো নয়, কিন্তু আজকের এই জায়গার ধুলো হচ্ছে সেই ব্রজের ধুলো। কেননা আজকে যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেই জায়গাটি আপনা আপনি বৃন্দাবন তৈরি হয়ে গেছে। এই জায়গার ধুলোটা হচ্ছে ব্রজের ধুলো আজকের দিনে, আজকের দিনে অন্তত ব্রজের ধুলো। তাই মা গো, তোমার নিমাই ধুলো নিজে মাখে, আর আমাদেরকেও বলে যদি পারো তোমরা সবাই নিজের গায়ে এই ধুলো মেখে নাও, সবাই নিজের নিজের অঙ্গে ধুলো মেখে নাও। তাই আমরা কেউ কোনোদিন মাখাই না মা, ধুলাতে ধূসর অঙ্গ গদ 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 এ রাধা মোহন পদ করত হিয়া, বলি করত হে আশরে এ এ আরে মোহন বহে করত হে আসরে হে মোহন কহে করত হে আরে এ মহান গায়ে করত হে আসরে
करो तो हे आज रे मोहन कहे करो तो हे आज रे मोहन कहे करो तो हे आज रे हे मोहन कहे करो तो हे आज रे आहा मोहन कहे करो तो हे आज रे आहा मोहन कहे करो तो हे आज रे आहा मोहन कहे करो तो ही आशीर 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 करो तो ही आशीर मोहन कहे करो तो ही आशीर मोहन कहे करो तो ही आशीर आहा 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 मोहन कहे करो तो ही आशीर आमन 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 कहे करो तो ही आशीर मोहन कहे जय जय निताई श्री गुरु सीताना प्रेमानंद निताई गौर हरे बोल रे 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 नाय रे रे नाय 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 रे 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 नाय रे थो में नाय 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 रे थो में नाय 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 रे थो में नाय 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 रे थो में नाय 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 रे थो रि नाय
থমে নাই নাই রে থমে রি নাই রি নাই নাই রে নাই 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 রে থমে রি নাই রি নাই নাই রে থমে নাই নাই রে থমে রি নাই রে থমে নাই নাই রে থমে রি নাই রে থমে নাই নাই রে থমে রি নাই রি নাই রি নাই রে থমে নাই নাই রে থমে রি নাই রি নাই রি নাই রে থমে নাই নাই রে থমে রি নাই রি নাই রি নাই রে থমে নাই নাই রে থমে রি নাই রি নাই রি নাই রে থমে নাই নাই রে থমে রি নাই রি নাই রি নাই রে থমে নাই নাই রে থমে রি নাই রি নাই রি নাই রে নাই নাই রে থমে রি নাই রি নাই রি নাই রে নাই নাই রে থমে রি নাই রি নাই রি নাই রে নাই নাই রে থমে রে থমে রি নাই রি নাই রি নাই রে থমে রি নাই রি নাই রে থমে নাই 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 রে থমে নাই নাই রে থমে রি নাই রে থমে নাই নাই রে থমে রি 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 নাই রি নাই রে নাই রে নাই রে থমে রি নাই রি নাই রে থমে রি নাই রে নাই রে নাই রে নাই রে থমে রি 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 নাই রে নাই রে নাই জানিতা এইগুলো আমরা যদিও চেষ্টা করছি, সম্পূর্ণটা হয়তো পরিপূর্ণ হচ্ছে না বা হচ্ছে না, হয়তো চেষ্টা অন্তত করছি, কিন্তু এইগুলো হচ্ছে মহাজনী আদি গানের ধারা, যেগুলো আমাদের প্রত্যেকেরই ধরে রাখা একটু হলেও উচিত, যেটা প্রকৃত কীর্তনের অঙ্গ। সেই অঙ্গটাকে না রাখলে বাবা কীর্তন কীর্তনের মতো হবে, কিন্তু কীর্তন হবে না। কেননা কীর্তনটা কীর্তনের জায়গায় না থাকলে কীর্তনটা সেবায় লাগবে না। কীর্তন হচ্ছে কিন্তু সেবায় লাগছে না, তাই একটু একটু চেষ্টা করতে হবে অন্তত যাতে কীর্তনটা সেবায় লাগে। সমাগত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখুন আজকের এই যে যজ্ঞ, এত বড় মহতী যজ্ঞ, যেখানে এত এত ভক্তের সেবা, সঙ্গে কীর্তন সেবা, তারপর লক্ষ্মী দেবীর পুজো, সব মোট একটা বেশ বড় ধরনের খরচার ব্যাপার সবটাই, আর এটা সবটাই কিন্তু ভিক্ষার উপর। তাই আপনাদের কাছে এখন আমাদের কর্তৃপক্ষ, কমিটির দাদারা আপনাদের কাছে ভিক্ষায় যাবেন, আপনারা প্রত্যেকে সাধ্য মতো দান করবেন। সাধ্য মতো, এই সাধ্য মতো কথাটি আমরা মুখে মুখে বলি, বাবা কই আর পারলাম, সাধ্য মতো দিলাম, এটা একদম মিথ্যা কথা বলি আমরা। সাধ্য মতো দিলাম, সাধ্য মতো, এই কথাটা কিন্তু যেমন তেমন কথা নয়। সত্যি কি আপনার সাধ্য ওইটা? আমার গ্রামে, আমার ঘরে বা আপনার ঘরে হরিনামের ভিক্ষা করতে গেছে, আপনি 10 টাকা দিলেন আর দিয়ে বললেন, বাবা কি আর করব বলো, এইটাই আমার সাধ্য, আমি সাধ্য মতো দিলাম। মিথ্যা কথা বলা হলো। সাধ্য মতো কথাটা হচ্ছে আলাদা। সাধ্য মতো হচ্ছে আপনি যতটা পারবেন, যতটা পারবেন ততটা সহযোগিতা করবেন, কেননা এইটাই একমাত্র আমাদের জীবনের জমা, আর বাকি সব খরচা। আমরা অনেক কিছুতে অনেক কিছু খরচা করতে পারি বাবা, কিন্তু আসল জায়গায় খরচা করতে গিয়ে তখন হাত একটু পিছন টানে, টানে না?
এখনই হরিনামে ভিক্ষা দিতে কষ্ট লাগে, কিন্তু ডাক্তারবাবু যদি লিখে দেয় তোমাকে একটা পরীক্ষা করাতে হবে বাবা, অন্তত এই পরীক্ষাটার 2500 টাকা খরচা। পকেটে পয়সা না থাকলেও এর তার কাছে নিয়েও বাঁচবার তাগিদে আগে। কিচ্ছু মনে করবেন না, এগুলোই সবার মনে নেই। আমি যে বলছি তার মানে আমি যে সর্বজ্ঞানের জ্ঞানী, সব গুণের গুণী তাও কিন্তু ভাববেন না কেন। শুধরানোই আমাদের জীবন, তাই প্রত্যেককে আমাদেরকে আস্তে আস্তে শুধরাতে হবে, তবে তার কৃপা লাভ হবে। এখন আপনাদের কাছে যাচ্ছে মায়েরা, আপনারা প্রত্যেকে দুহাত ভরে দান করবেন। আপনাদের এই দান মহাপ্রভুর চরণে তোলা থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। একবার চলে রে ভিক্ষা দেওয়া এবং নেওয়া কোনোটাতেই যেন দেখবেন এদিকের কোনো ব্যাঘাত না ঘটে, লক্ষ্য রাখবেন। ভিক্ষা দেওয়া এবং নেওয়া কোনোটাতেই যেন এদিকের ব্যাঘাত না ঘটে, সবটাই যেন বজায় থাকে। একবার চলে রে, একবার চল রে, চল রে আমার মন, আমার মন মনে রে, আসতে মায়েরা দেখো ভজন এই গানটাতে শুরুতেই কিন্তু জোর দেওয়া হয়েছে কার উপরে? চল রে আমার দেহ, হ্যাঁ এটা কিন্তু বলেনি চল রে আমার দেহ, এটা বলেনি। আমাদের টাকা পয়সা থাকলে অনেক সময় দেহ নিয়ে বৃন্দাবন, দেহ নিয়ে পুরী ধামে যেতেই পারি। টাকা পয়সা থাকলে আপনি ট্রেনের টিকিট করলেন, দেহটাকে নিয়ে চলে গেলেন, মনটা আপনার ঘরে রইল, যাওয়া না যাওয়া দুটোই সমান। তাই মহাজন বলছে যদি যেতে হয় গুরুত্বটা কার উপর দিচ্ছে? চল রে, চল রে আমার মন, আমার মন মনে রে, যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। চল রে, চল রে আমার যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। এবার চল রে, এবার চল রে আমার যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। সত্যি বাবা প্রাণ জুড়ানোর জায়গা। যদি আপনার যদি মনে প্রাণে কোনো জ্বালাও থাকে, জ্বালা থাকে বললে তো একটু কম বলা হবে, জ্বালা থাকবেই। হরি বল, এটা হচ্ছে জ্বালা যন্ত্রণার ভান্ডার। এখানে জ্বালা যন্ত্রণা নেই, দুঃখ নেই এমন ব্যক্তি কেউ বলতে পারবেন না আমার কোনো জ্বালা নেই। তবে জ্বালার পরিমাণটা বলা যাবে কার কতটা আছে। জ্বালা প্রত্যেকেরই আছে, জ্বালার পরিমাণটা কম বেশি আছে। যার কম চাই তার কম জ্বালা, আর যার যত বেশি চাই তার তত বেশি জ্বালা। সেথায় যাবি
প্রাণ জুড়াবে আমার রাধা শ্যামে দেখতে পাবে সেথায় যাবে প্রাণে জোরাবে আমার রাধা শ্যামে দেখতে পাবি দেখবি কদম তলায় দাঁড়ায় আছে কদম তলায় দাঁড়ায় আছে আমার মদন মোহন দেখবি কদম তলায় দাঁড়ায়ে আছে আমার মদন যমুনা পুলিনে যেতায় সিদ্ধান্ত চলে রে আমার যমুনা পুলিনে যেতায় সিদ্ধান্ত যমুনা পুলিনে যেতায় সিদ্ধান্ত চলো 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 তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সারা জীবনে শেষবারে একবারও যাওয়া হোক, তবু যখনই যাওয়া হবে তখনই যেন মনটাকে নিয়ে যাওয়া হয়। মন নিয়ে না গেলে কৃপা হবে না। কতজন দেখলাম বাবা, একদম বাস্তব, একদম গল্প নয়, বাস্তব। আমার জীবনে আমার এক বন্ধু, একসঙ্গে পড়াশোনা করেছে, আমি এখন কীর্তন করছি, সে চাকরি করছে। তা সে তার অফিসের বন্ধু বান্ধব নিয়ে পুরী ধামে গিয়েছিল, অফিসের স্টাফ নিয়ে পুরী জগন্নাথ ধামে বেড়াতে গিয়েছিল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। তা তার কিন্তু জগন্নাথ ধামে ঘুরতে যাওয়া, ওই জগন্নাথ দর্শনের এটা তার মূল লক্ষ্য ছিল না। তার ছিল যে আমি একটু জগন্নাথ ধামে ঘুরতে যাব। তা ঘুরতে গেছে বাবা, ওই জগন্নাথ ধামে ঘুরতে গিয়ে ঠিক রাত্রি 8টা নাগাদ তাদের যানবাহন জগন্নাথ ধামে গিয়ে দাঁড়িয়েছে, পৌঁছেছে ওখানে শ্রীক্ষেত্রে। তা যখন রাত্রি 8টার সময় পৌঁছেছে, তখন ওই বাসে যে 50 জন ছিল তাদের অফিসের স্টাফ, 50 জনের মধ্যে 48 জন কিন্তু বলছে, দেখ 8টার সময় যখন এসে গেলাম, তখন একবার মন্দির থেকে ঘুরেই আসি। মন্দিরের কাছেই গাড়িটা দাঁড়িয়েছে, ওখানেই হোটেল হোক যা হোক কিছু একটা নিয়েছিল। তা মন্দিরের কাছেই যখন, তখন একবার চল অন্তত মন্দিরটা কাছে থেকে দেখে আসি। সেটা 48 জনের ইচ্ছা। আর ওই দুজন তারা বলছে এসেছি তো 5 দিন থাকবো এখন, তা আজকে এত তাড়াহুড়ো কি, চলো বরং একটু ফ্রেশ হয়ে আসি, আজকে বরং ফ্রেশ হয়ে নি, রাত্রিটা একটু বিশ্রাম করি, খাওয়া দাওয়া করি, কালকে দর্শন করবো। এই যে বাবা, ওই 48 জন গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই চলে গেল, দর্শন করে এলো। আর ওই দুজন যে গেল না, ফুডিং আর লজিং এর ব্যবস্থা করতে গেল। প্রভু জগন্নাথ বলছে, ঠিক আছে তাহলে তোমরা ওই ফুডিং আর লজিং এ ডুবে থাকো, দর্শন তোমাদের আর হলো না। রাত্রি 2টোর সময় বাড়ি থেকে ফোন যাচ্ছে, রাত্রি 2টোর সময় বাড়ি থেকে ফোন করছে, বলে তুই যেখানেই থাক তাড়াতাড়ি ঘুরে আয়, তোর বাবার বেঁচে নেই। একদম সুস্থ মানুষ, সুস্থ মানুষ বাড়িতে ছিলেন, হঠাৎ করে খবর চলে গেল যে তুই যেখানেই থাক তাড়াতাড়ি ফিরে আয়। জগন্নাথ দর্শন আর হলো না বাবা। আবার ভোরবেলায় তাকে ট্রেন ধরিয়ে দিল, ট্রেন ধরে আবার বাড়ি ফিরে চলে এলো। জগন্নাথ ধামে গিয়ে জগন্নাথ দর্শন হলো না। আর কি প্রমাণ লাগবে বলুন?
আর কি প্রমাণ লাগবে যে আপনার টাকা পয়সা, অহংকার, ধন ঐশ্বর্য কোনোটাই হরি হরি বল তার কাছে সবই তুচ্ছ। তাই যদি যেতে হয় মনটা নিয়ে যেতে হবে। ক্ষীরসর, ছানা মাখন, হ্যাঁ, আর ওই লাড্ডু, চিনি, পুরি, নানান কিছু খেতে খেতে বাবা আজকে গোবিন্দও ভুলে গেছে ঘর যেতে হবে। কিছুক্ষণ আগে হলো না খাওয়া দাওয়া, কত কি এনেছিল না দাদা রানী? চিনি, ফেনি, কলা, মাখন, রসালা, কত কি এনেছিল, কত কি এনে খাওয়া দাওয়া। আর খাওয়া দাওয়া যেখানে থাকে বাবা, খাওয়া দাওয়া মানে আর যাওয়ার কথাটা খুব একটা, যেমন আমাদের এখন মনে নাই, আছে মনে কারোর যেতে হবে। কি গো বাবা, এখানে যারা যারা বসে আছেন তারা সত্যি কথা বলুন দেখি, যে একদম ঠিকঠাক মনে আছে কি যেতে হবে? ঠিকঠাক মনে নেই, মনে একবার করে পড়ে যখন কেউ যায়, পড়ে না? যখন কেউ যায় দেখে একবার করে বলি, আর ভাই দেখতেই তো পাচ্ছিস কে যে কবে যাব তার ঠিক নেই। ওই ওই একবার বললাম, আবার যেই চলে গেল ভুলে গেল। আমাকে যেতে হবে এটার মনে নেই। বলবে মনে তো আছে বাবা, মনে তো মাঝে মাঝে, ওই মাঝে মাঝে মনে পড়া নয়, যেদিন ঠিকঠাক ভাবে জানবে আমাকেও যেতে হবে, সেদিন আর কোনো হিংসা থাকবে না, সেদিন আর কোনো বিদ্বেষ থাকবে না, সেদিনে না থাকবে আমার কোনো ক্রোধ, সেদিন আমার সব শেষ হয়ে যাবে। সেদিন সব কিছুই আমার গৌর গোবিন্দ চরণে নিবেদন করতে পারব, নিবেদন করিতে। তাই আমরা মুখে বলি বাবা, কিন্তু ভেতরটা জানে না। আমরা মানতে চাই না যে যেতে আমাকেও হবে, ভুলে যায়। কেন না এই জগতের কত কি আমরা উপভোগ করছি বাবা, কত রকম ভালো মন্দ খাওয়া দাওয়া, কত সুখ, গরমের জন্য ঠান্ডা মেশিন, হ্যাঁ, এত কিছুর মাঝখানে আর মনে থাকে ঘর যেতে হবে। ছেলের আদর, মেয়ের আদর, টাকা পয়সার এত প্রাচুর্য, আর মনে থাকার কথাই নয়। গোবিন্দেরও মনে নাই, এত কিছু খাওয়া দাওয়া হলো মনে নাই, ভুলে গেছে। কিন্তু গোবিন্দ ভুলে গেলে কি হবে বাবা? যদি যদি সঙ্গ ভালো হয়, যদি সঙ্গ ভালো হয়, সঙ্গ মাঝে মাঝে মনে করিয়ে দেয় যে ঘর যাবি না। এই জন্যই তো সঙ্গ ভালো দরকার। সঙ্গ ভালো হলে মনে করিয়ে দেয়, বন্ধু বান্ধব যদি সহচর যদি ভালো হয় মনে করিয়ে দেয়। আজকে গোবিন্দ ভুলে গেলে কি হবে? গোবিন্দের এক প্রিয় বন্ধু, বন্ধু বললেই তো হবে না, প্রিয় বন্ধু একদম, সে কিন্তু মনে করিয়ে দিচ্ছে। বন্ধু যদি ভালো হয় মনে করায়, আর যদি ভালো না হয় মনে করায় না। দুই বন্ধু মিলে মনে করুন বাজারে যাচ্ছে, এক বন্ধুকে তার বাবা বলছে, এই খোকা আমার বাবা ওই সুগারের ওষুধটা শেষ হয়ে গেছে, এনে দিস। দুই বন্ধু মিলে বাজারে ওই চাট ফুচকা খেতে খেতে ওই বন্ধু ভুলেই গেছে যে বাবা আমাকে ট্যাবলেটটা নিয়ে যেতে বলেছে। আচ্ছা, ওই বন্ধু ভুলে গেছে, আর এক বন্ধু সঙ্গে আছে, সে যদি বদমাইশ হয় তাহলে বলবে ওষুধটার কথা মনেই পড়াবো না, যা গিয়ে ঘরে। আর যদি বন্ধুটা ভালো হয় তাহলে কিন্তু আসার আগে পর্যন্ত মনে করিয়ে দেবে, এই বন্ধু তোর বাবা ওই যে ওষুধটা নিতে বলেছে, তাই মনে করাবে। যদি বন্ধু ভালো হয়, এই জগতেও মায়েরা, এই জগতেও যদি আমাদের সঙ্গ ভালো হয়, সঙ্গ মনে করিয়ে দেবে যে যাই করবি কর, ফিরে যেতে হবে, এটা যেন ভুলে যাস না। আজকে গোবিন্দের বিস্মরণ হয়ে গেছে, কিন্তু মনে করিয়ে দিচ্ছে গোবিন্দের প্রিয় একজন বন্ধু, সেই বন্ধু মনে করিয়ে দিচ্ছে। তা প্রিয় বন্ধু যে সে মনে করিয়ে দিচ্ছে, সেই প্রিয় বন্ধুটিকে, সখা শ্রীরাম রে আরে পালে জগ
করো ওয় ওয় ও শ্রী পাল জড় কর সিদা সখারে সিংহা সখা সিদামে রে পাল জড় কর আরে আরে গগনে আরে গগনে বেলা নাই সখা সিদামে রে পাল জড় কর বলে গগনে গগনে আর বেলা নাই সিদা এবার ঘরে যে হবে আর গগনে বেলা সিদা আধার ঘর